এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের চোখ রাঙানিকে উপেক্ষা করে যারা আজকের এই সভায় চেয়ারে এসে বসেছেন এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা দূর থেকে আমাদের কথা আড়ি পেতে শুনছেন এবং সর্বোপরি এই এলাকার ব্যবসায়ী কিন্তু জনসাধারণ যারা আমাদের এই প্রোগ্রামটা করার জন্য আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, নৈতিক সমর্থন দিয়ে আজকে এই সভাটাকে সফল করার জন্য যে সহযোগিতা করেছেন, সেই জন্য সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন বহরমপুর পশ্চিম ব্লক কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও লাল সালাম জানিয়ে আমি গুটি কয়েক কথা আপনাদের সম্মুখে বলতে চাই। আজকে আমরা লক্ষ্য করছি গোটা পশ্চিমবাংলা, ভারতবর্ষ জুড়ে দুটো সরকার একটি করে দুটি প্রকল্প হাতে নিয়েছে, প্রজেক্ট হাতে নিয়েছে, স্কিম হাতে নিয়েছে, বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লেগেছে। কি সেই প্রকল্প? কেন্দ্রের বিজেপি সরকার সেই একটি প্রকল্প বাস্তবায়িত করতে চাইছে, সেটা হচ্ছে ধর্মের উন্নয়ন। এছাড়া তাদের কাছে আর কোনো প্রকল্প নাই। যেহেতু আগামী 26শে বিধানসভা নির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে হবে, তাই ধর্মের উন্নয়ন করার জন্য যা যা করার দরকার নরেন্দ্র মোদী তাই তিনি করবেন, এতে কোনো সন্দেহ নাই। এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকেও তো আগামী বিধানসভা নির্বাচনে লড়তে হবে, সেও একটি প্রকল্প বাস্তবায়িত করতে চাইছে, সেটা হচ্ছে দানের প্রকল্প। দান বা খয়রাত, এই যে লক্ষ্যের ভান্ডার, যুবশ্রী, পথশ্রী, ছিরি কত যে ছিরি আছে তৃণমূল কংগ্রেসের নেতা তো বলতে পারবে না, এমনকি মমতা ব্যানার্জিও বলতে পারবে না। এই সমস্ত ছিরিগুলাই হচ্ছে দান বা খয়রাত। আর এই দান বা খয়রাত খেয়ে কোনোদিন কোন মানুষের পেট ভরেনি, আজও ভরবে না, ভবিষ্যতেও ভরবে না, যদি না ওদের হাতে কাজ দেওয়া না যায়। তৃণমূল কংগ্রেসের নেতারা বলে যে 34 বছরের বামপন্থী সরকার কিচ্ছু করেনি। আমি ওদের বলি, তোমরা যে পঞ্চায়েতে বসে লুট করছো, চুরি করছো, ওই পঞ্চায়েতি ব্যবস্থাটাই বামপন্থী সরকার করেছে। গত পঞ্চায়েত নির্বাচনে এদের যুক্তি ছিল এটাই যে রাজ্যে যেহেতু তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, অতএব পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের প্রতিনিধিরা একই সরকারের হয়, তাহলে মানুষের আর কোনো অসুবিধা থাকবে না, উন্নয়নটা 16 আনা হবে। এখন গোটা পশ্চিম বাংলার মানুষ তাদের নিজেদের বাস্তব অভিজ্ঞতার মধ্যে বুঝছেন যে উন্নয়নটা আসলে 16 আনা কাদের হয়েছে। এখানে অনেক বয়স্ক মানুষ আছে, তাদের বাস্তব অভিজ্ঞতার মধ্যে আছে যে এই পঞ্চায়েত নির্বাচন সঠিকভাবে সঠিক সময়ে হতো না। কংগ্রেসি জামানায় 1967 সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়, তারপরে 1978 পর্যন্ত আর কোন নির্বাচন হয়নি, কংগ্রেসও করেনি। কিন্তু সবাই জানেন যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের নেতৃত্বে প্রথম বামপন্থী ফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয় 1977 সালে। আর 77 সালে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমার সরকার কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে চলবে না, আমার সরকার চলবে পশ্চিম বাংলার গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায়। আমি মিনি রাইটার্স বিল্ডিং তৈরি করবো, সাধারণ গরিব কৃষক ক্ষেতমজুরদের হাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবো, তারাই ঠিক করবে এলাকার উন্নয়ন কি হবে আর কি হবে না। এইভাবে গরিব মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল। এই করে বামপন্থী সরকার থেমে থাকো না। জ্যোতি বসু বলেছিলেন যে আমার গরিব কৃষক ক্ষেতমজুরের ছেলেমেয়েরা পয়সার অভাবে স্কুলে পড়তে যাচ্ছে না, তাই তিনি প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছেন, অর্থাৎ অবৈতনিক ঘোষণা করে দিয়েছেন। বিনামূল্যে স্কুল থেকে বই পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এলাকায় এলাকায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি হলো। আমার আপনার পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনার সঙ্গে যুক্ত হলো, এলাকায় এলাকায় শিক্ষিত হার বাড়তে থাকলো। ভূমি সংস্কারের মধ্য দিয়ে জোরদার জমিদারদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে গরিব মানুষ হাতে বিলি বন্টন করে দেওয়া হয়েছিল, পাট্টা করে দেওয়া হয়েছিল। আর সেই জমি 1 ফসলা থেকে 2 ফসলা হলো, 2 ফসলা থেকে 3 ফসলা হলো। গরিব মানুষ মাথা উঁচু করে বাঁচতে শুরু করলো। এক হাতে কাঁধা রাস্তাকে উঁচু রাস্তা তৈরি হলো, উঁচু রাস্তা থেকে লাল মোড়ামের রাস্তা তৈরি হলো, লাল মোড়ামের রাস্তা থেকে কালো বিচাত্র রাস্তা তৈরি হলো। পুরো পশ্চিমবঙ্গ একটা সামগ্রিক উন্নয়ন ঘটলো। অভিজ্ঞতা আপনাকে কি বলছে? আজকে সে বামপন্থী সরকারের জামানায় যে পঞ্চায়েতি ব্যবস্থা, এই তৃণমূল কংগ্রেসের জামানায় লুঠে রাখলায় পরিণত হয়েছে। পঞ্চায়েতের দিকে তাকিয়ে দেখুন, যে পঞ্চায়েত তৈরি হয়েছিল বাম জামানায়, আজকে তৃণমূল কংগ্রেস আসার পর আপনারা কি দেখছেন? আবাস যোজনা ঘরের টাকা চুরি করতে যাদের দোতলা বাড়ি আছে তাদেরই আবাস যোজনা ঘরের তালিকায় নাম আছে। এমনকি তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম
তার ভাইয়ের নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, তার 14 গোষ্ঠী সুতার নাম থাকলে আবাস যোজনা ঘরের তালিকায়, কিন্তু সত্যিকারে যার এখনো পর্যন্ত কাঁচা বাড়ি আছে, এখনো পর্যন্ত ত্রিপল চাপানো আছে, এখনো পর্যন্ত টালি চাপানো আছে, এই গরিব মানুষগুলোর নাম আবাস যোজনায় থাকলো না। আমরা লাল ঝান্ডা বানার প্রতিবাদ করেছিলাম, আমরা বিডিও অফিস ঘেরাও করেছিলাম, আমরা ব্লকে ব্লকে বিক্ষোভের ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের দাবি ছিল এটাই যে তৃণমূল কংগ্রেসের নেতারা যে তালিকা তৈরি করেছে সেই তালিকা অবিলম্বে বাতিল করতে হবে। কেন দেখেছি যারা যোগ্য তাদের নামগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দেওয়া তৃণমূলের দলবাজি, ওরা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যাদের 50-55 বছর বয়স তাদের নাম পাস করে দেওয়া হয়েছে, কারণ সে তৃণমূলের নেতারাত্রি হয়। আর যে সত্যিকারের 80-82 বছরের বয়স্ক মানুষ লাঠি ঠুকে ঠুকে রাস্তায় চলে, বয়সের ভারে মুচ্ছমান হয়ে গেছে, এই বয়স্ক মানুষগুলো বার্ধক্য ভাতা পাচ্ছে না। আমরা পশ্চিমবাংলায় এটাও দেখলাম যে বিধবা ভাতা চালু হয়েছিল বাম জামানায়। আপনার অবাক হবেন পশ্চিমবাংলার মাটিতে যে পুত্র সন্তান স্বামী নিয়ে বহাল তবিয়তে সংসার করছে তার নামে বিধবা ভাতা পাস করে দিল এই তৃণমূল। আর যে অসহায় বিধবা মা আমার, যার সহায় সম্বল নাই, তিনি কিন্তু বিধবা ভাতা পাচ্ছেন না এই তৃণমূলের জামানায়, এই চোরের জামানায়, এই লুটের জামানায়। আর এই সব দুর্নীতি নিয়ে যখন আমরা আন্দোলন সোচ্চার হয়ে আন্দোলন সংগঠিত করছি, তখন তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে আরে ভাই তোমরা তো শূন্য, লাল ঝান্ডা তো দূরের কথা, লাল ল্যাপটপটা নাকি খুঁজে পাওয়া যাবে না। আমি ওই সব তৃণমূলের চোর ছাত্রকে স্মরণ করে দিতে চাই, লাল ঝান্ডা থাকবে কি থাকবে না এ কথা কেউ বলতে পারবে না, একমাত্র আমরাই বলতে পারবো। লাল ঝান্ডা থাকবে ততদিন যতদিন এই সমাজে শোষণ, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, চুরি, ছিনতাই, ডাকাতি, এমনকি তৃণমূল কংগ্রেসের মতো চোর ছাত্ররা থাকবে ততদিনে লাল ঝান্ডা জন্ম হয়ে লাল ঝান্ডা জন্ম হবে। লাল হলো ভোরের সূর্যোদয়, লাল হলো আমার আপনার শিরাই উপশিরাই ধমনীতে প্রবাহিত রক্তের হিমোগ্লোবিনের প্রত্যেকটা কণা। লালকে পশ্চিমবাংলার মাটি থেকে হটানো যায়নি, ভবিষ্যতেও যাবে না। লাল পশ্চিমবাংলার মাটিতে ছিল, আছে, থাকবে, কারণ লাল ঝান্ডার জন্মই হয়েছে পুরো দুনিয়ার শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষগুলোকে বাঁচানোর জন্য। লাল ঝান্ডা জন্ম হয়েছে পুরো দুনিয়ার ভোগা মানুষগুলোকে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য। লাল ঝান্ডা জন্ম হয়েছে সাদা কালো মানুষের পার্থক্যকে দূর করে দেওয়ার জন্য। লাল ঝান্ডা জন্ম হয়েছে ধনী গরিবের আকাশ পাতাল পার্থক্য, সেই আকাশ পাতাল পার্থক্যকে দূর করে দেওয়ার জন্য। লাল ঝান্ডা জন্ম হয়েছে শীতের দিনে একটা অনাথ বাচ্চা রাস্তার ধারে ছেঁড়া প্যান্ট পরে ঢুকুরে ঢুকুরে কাঁদছে, ওই বাচ্চাটাকে শীত বস্ত্র দিয়ে তৃপ্তির হাসিটা হাসবে, সেই হাসি ফোটানোর জন্য লাল ঝান্ডা জন্ম হয়েছে। লাল ঝান্ডা জন্ম হয়েছে দাঙ্গাবাজদের মাথাগুলোকে ভেঙে দেওয়ার জন্য। লাল ঝান্ডা জন্ম হয়েছে মানবতার মুক্তির জন্য। There is no difference between black and white, upper and lower, between the richest sections of the society and the poor sections of the society, between the prime minister and rich popular, labor and factory workers. Everyone is completely equal, totally equal, 100% equal in the eyes of Communist Party. বামপন্থায় দেশের কোনো কচুরি পড়ে নাই, লাল ঝান্ডায় দেশের কোনো ভয় পড়ে নাই। বিগত 1 শতাব্দী ধরে বাংলার মাটিতে, এদেশের মাটিতে জনগণের হয়ে কাজ করছে। সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন বামপন্থীরা। পুরো দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, সমস্ত জায়গায় মেহনতি মানুষ তাদের অধিকার রক্ষার লড়াইয়ের একটাই ঝান্ডা রং লাল। পুরো দুনিয়ার মেহনতি মানুষ তাদের অধিকার রক্ষার লড়াইয়ের একটাই কণ্ঠস্বর, দুনিয়া কো পেমান কো বুলন্দ হো রাহা হে, ইনকিলাব জিন্দাবাদ। এই যে লড়াই, এই লড়াই যে চলছে, এই লড়াই জন্ম কোনো খবরের কাগজের পাতায় কিংবা টেলিভিশনের চ্যানেলে সন্ধ্যাবেলায় 2 ঘন্টা আড্ডায় জন্ম হয়নি। কলকারখানার গেটে, কৃষকের জমিরালের ধারে, শ্রমিকের রক্তঘামের বিনিময়ে শিক্ষিত বেকার যুবক যুবতীদের বাড়ির সামনে থেকে এই লাল ঝান্ডা জন্ম হয়েছে। লাল ঝান্ডাকে তো সহজে মুছে ফেলা যাবে না। হিটলার চেষ্টা করেছিল, হিটলারে পারেনি। হিটলারের রাষ্ট্র শক্তি লাল ঝান্ডা কর্মীদেরকে ধরতো, ধরে নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে আগুনের আংটার উপরে চিৎ করে শুয়ে দিত, যেন নড়াচড়া করতে না পারে। সেই জন্য বুকে পাথর চাপা দিয়ে রাখতো, আর ওই গায়ে রক্ত চর্বি মাংস গলে গলে ওই আগুন নিভে যেত। এই করে হিটলারের রাষ্ট্র শক্তি থেমে থাকেনি। হিটলারের রাষ্ট্র শক্তি বলতো তোরা মিটিং মিছিল করলে কেন, আমাদের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করলি কেন বলে রাস্তার মধ্যে গর্ত করে কোমর পর্যন্ত গড়ে দিত। তারপর ওই জীবিত মানুষগুলোকে চিরে দ্বিখণ্ডিত করার দিয়ে এত নির্মম অত্যাচার নির্যাতন করার পরেও লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি। আমরা তো সেই বামপন্থী শ্রাবণের খোলাসতা উত্তাল বলটেকি নদীর পথ থেকে 60,000 অশ্বারোহী নদীর তুফান পার হয়ে জার্মানির ভূখণ্ডে লাল ঝান্ডা উড়িয়েছি।
সুতরাং লাল ঝান্ডাকে তো সহজে মুছে ফেলা যাবে না। তার তৃণমূল কংগ্রেস যারা বিজেপি আছো, তোমরা আমাদেরকে জেলে দিতে চাও, আমাদের কর্মীদেরকে আমাদের সমর্থকদেরকে হুমকি দিতে চাও, জনগণের টাকাগুলোকে আত্মসাৎ করতে চাও, শুনে রাখো বাতিল से दबने वाले आसमान नहीं हम सो बार कर चुका है तो इम्तिहा हमारा। এই পৃথিবীর শত শত স্বৈরাচারী রাষ্ট্রশক্তি চেষ্টা করেছে, বামপন্থীরা জীবন দিতে জানে, কিন্তু সুদখোর ঘুষখোর কাটমানি খোরদের কাছে মাথা নত করতে জানে না। এই যে পুলিশ, এ দেখলে আমার মায়া হয়, দুঃখ লাগে। কারণ এদের এমন একটা সময় ছিল, এদের বিয়ে হতো না, কোনো মেয়ের বাবা পুলিশের সঙ্গে বিয়ে দিত না, কারণ তাদের মাইনে ছিল না, বেতন ছিল না। আমার এই জ্যোতি বসু সরকার, এই লাল ঝান্ডার সরকার ওদের মাইনে দিল, বেতন দিল, কোয়ার্টার দিল, রাইফেল দিল, সঙ্গে একটা লাঠি ধরিয়ে দিল। ওরা জনগণের চাকর, কিন্তু এখন ওরা দেখা যাচ্ছে তৃণমূলের চামচা হয়ে গেছে। পুলিশ প্রশাসনকে একটু বলি, নিরপেক্ষ থাকো। আপনার যে ট্যাক্সের, আপনার যে মাইনেটা আছে, সেই মাইনেটা ওই জনগণের ট্যাক্সের টাকায়। আমি আপনাদের কাছে এইটুকু আবেদন করে শেষ করতে চাই, আমরা যারা লাল ঝান্ডা করি, এই লাল ঝান্ডা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যাবে। আমি আগেই বলেছি, আমি পূর্বেই বলেছি, আমরা যারা বামপন্থী আন্দোলন করি, আমরা যারা লাল ঝান্ডা করি, আমরা কটা এমএলএ পেলাম, কটা পঞ্চায়েত পেলাম, তার উপরে লাল ঝান্ডার ভবিষ্যৎ নির্ভর করে না। লাল ঝান্ডার ভবিষ্যৎ নির্ভর করে নীতি আদর্শ মতাদর্শ উপর দাঁড়িয়ে, আর সেই নীতি আদর্শ মতাদর্শ উপর দাঁড়িয়ে আমরা সামনের দিকে এগোতে চাইছি। আর সেই আগামী ক্ষেত্রে যে আগামী 26শে বিধানসভা নির্বাচন, যে নির্বাচন একটা ঐতিহাসিক চেহারা নেবে, একটা মাইল ফলক তৈরি করবে, ওই নির্বাচনে সামিল হওয়ার জন্য আমি এলাকার পাশের কাছে এখন থেকে প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করতে চাই কথা বলে, আমাদের কর্মী সমর্থক বন্ধুদের একটা স্লোগান দেয়, 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। আমি বলি এই স্লোগান দেবেন না, কারণ তৃণমূল কংগ্রেসের সবাই চোর হতে পারে না, তৃণমূল কংগ্রেসের সবাই খারাপ হতে পারে না। তৃণমূল কংগ্রেস অনেক ভালো মানুষ আছে যারা নীতি নৈতিকতাতে বিশ্বাস করে, তৃণমূল কংগ্রেস অনেক ভালো মানুষ আছে যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, তৃণমূল কংগ্রেস অনেক ভালো মানুষ আছে যারা সবাইকে নিয়ে উন্নয়নমূলক কাজে সামিল হতে চায়। আমি সেই সব ভালো মানুষগুলোর কাছে বিনয়ের সঙ্গে আবেদন করছি, 34 বছরে চলার পথে আমাদের নেতা নেত্রীদের আচার আচরণে আপনি কোথাও আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, আমাদের কাছ থেকে দূরে সরে গেছেন। আমরা যারা এই প্রজন্মের ছাত্র যুব সমাজ, আমরা যারা এই প্রজন্মের নেতৃত্ব দিচ্ছি, আমরা যারা আপনাদের কাছে পুত্র সম বিনয়ের সঙ্গে আবেদন করছি, আসুন সমস্ত রাগ অভিমানগুলোকে ভুলে গিয়ে এ বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করতে, আমার দেশের সংবিধান সার্বভৌমত্বকে রক্ষা করতে আসুন ঐক্যবদ্ধভাবে লড়াই করি। যেমনটা লড়াই করছিলেন 70 দশকে, যোদ্ধার জমিদারদের কাছ থেকে জমি করে নিয়ে গরিব মানুষের হাতে বিল বন্টন করে দিয়েছিলেন, আর স্লোগান দিয়েছিলেন নাঙল যার জমি তার। আবার 26শে বিধানসভাকে সামনে রেখে আবার স্লোগান দেবেন, চোর হটাও বাংলা বাঁচাও, ইনকিলাব জিন্দাবাদ, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন জিন্দাবাদ।